খুলনা বিভাগের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আজ মশিউর রহমান উপস্থিত, ঢাকা মহানগর দক্ষিণে সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা প্রিয় ভাই হাবিবুর রহমান সোহেল উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি তথ্য বিষয়ক সম্পাদক খুলনা বিভাগের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আজ মশিউর রহমান উপস্থিত, ঢাকা মহানগর দক্ষিণে সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা প্রিয় ভাই হাবিবুর রহমান সোহেল উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি তথ্য বিষয়ক সম্পাদক খুলনা বিভাগের কৃতি সন্তান ভাই আজিজুল বাড়ি হেলাল, জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি বড় ভাই ফয়জুল আলম নীরব, যুব দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক বড় ভাই সুলতান সালাউদ্দিন টিপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আমাদের জোটের কৃতি সন্তান বড় ভাই মুস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বড় ভাই আব্দুল কাদের ভুইয়া দিয়ে সহ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি বড় ভাই আঞ্জু সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত খুলনা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, আজকের আয়োজন জননেতা জনাব তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে, আজকের আয়োজন আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের কারা মুক্তির দাবিতে। ব্যক্তিগতভাবে মনে করি এই সমস্ত দাবি পূরণের প্রাথমিক শর্ত হচ্ছে গণতন্ত্রের মুক্তি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। তাই যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের 16 কোটি মানুষের আজকের ভাগ্যের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আজও তারা রাজপথে সদা জাগ্রত। বাংলাদেশের জনগণের মানবাধিকার, বাংলাদেশের জনগণের ভোটাধিকার, বাংলাদেশের জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য আমাদের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে। আমাদের লক্ষাধিক নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের লক্ষাধিক নেতাকর্মী অন্তত একবার কারাগার সফর করে এসেছে। আমরা তাই বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশের জনপ্রিয়তম নেত্রী। বারবার জাতীয় সংসদ নির্বাচনে তার প্রমাণ বাংলাদেশের জনগণ দিয়েছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান, আজকে বাংলাদেশের 60% জনগোষ্ঠীর সিংহভাগের বয়স হচ্ছে 45 বছরের নিচে। সেই তরুণ এবং যুবকেরা আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখে জনতা জনাব তারেক রহমানের চোখে। আর সেই কারণে স্পষ্টভাবে বলতে চাই, বিএনপির দুর্বলতা খুঁজে লাভ নেই। কারণ যখন আপনারা আপনাদের নিজেদের অধিকারের কথা বলেননি, তখন আমরা সাংবাদিক নির্যাতনের কথা বলেছি। যখন বাংলাদেশের জনগণ টিপাই মুখ বাঁধের কথা জানেনি, আমরা তখন টিপাই মুখ বাঁধের প্রতিবাদ করেছি। যখন বাংলাদেশের অর্থনীতি ফোকলা করে দিয়ে বিদেশে অর্থ পাচারের ঘটনা ঘটেছে, কোন রাজনৈতিক দল যেটি তুলে ধরেনি, আমরা সেটি তুলে ধরেছি। এই তুলে ধরবার কারণেই দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আজও পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতার মসনদে আর আমাদের হাজারো নেতাকর্মী জীবন দিচ্ছেন, আমাদের হাজারো নেতাকর্মী হাবিবুল ইসলাম হাবিবের মতো কারাগারে। আপনারা নিশ্চয়ই জানেন, হাবিবুল ইসলাম হাবিবের সহযোদ্ধা কলরা বিএনপির কলরা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সাবু এই একই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি কারাগারে ইন্তেকাল করেছেন। আমাদের আরো কত নেতাকর্মী এভাবে হারিয়ে যাবে আমরা জানি না। আমাদের সেই কারণে গণতন্ত্র মুক্তির লড়াইয়ে আমাদের রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের কণ্ঠ ক্ষীণ না জোরালো, সেই সমালোচনা না করে যদি বাংলাদেশের গণতন্ত্রে আপনারা বিশ্বাস করেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে বলছি, আমাদের সাথে কণ্ঠ মিলন। সেটি হচ্ছে এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি। আপনাদের সকলের আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য
বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ অমিতকে।